আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমরা মুসলমান, আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন, অর্থাৎ আজান মানে আহ্বান করে থাকেন, ডেকে থাকেন, নামাজের দিকে আসো, তোমরা সকলে কল্যাণের দিকে আসো। এই জন্য যখন মুয়াজ্জিন আজান দেন, সেই হিসেবে আজানের সময় আমাদের উপর জবাব দেওয়া আবশ্যিক হয়ে পড়ে। আমরা আজানের জবাব কিভাবে দেব সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে এসেছি ইনশাআল্লাহ। আমরা সকলে উপকারী হব এটা জেনে, আর যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবেন, তখন আপনিও তার প্রতি উত্তরে জবাব দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা বলবেন, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তখন আপনি মনে মনে জবাব দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলেন, তখন আপনি মনে মনে এই দোয়া পড়িবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আবার যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবেন, তখন আপনিও সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও মনে মনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন মুয়াজ্জিন ফজরের নামাজের আজান প্রদান করেন, তখন কিন্তু তিনি অতিরিক্ত আরও একটি বাক্য বলে থাকেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তখন আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা। এইভাবে আজানের জবাবগুলো আপনি দিবেন এবং যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন, শেখার সুযোগ করে দেবেন। আমরা যেহেতু মুসলমান, আমাদের উপর আজানের জবাব দেওয়া আবশ্যিক। আমরা যদি আজানের জবাব সঠিকভাবে না দিই তাহলে গুনাহগার হব, এবং আজানের সময় সমস্ত কাজকর্ম রেখে দিয়ে আমরা চুপচাপ করে আজান শুনব এবং আজানের জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।